হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আইছি আমার এক বড় ভাইয়ের দোকানে। তো মূলত ওনার দোকানে অনেক সামানপত্র আছে, অনেক কিছু আছে। তো আসেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই আপনার? হ্যাঁ, আছি ভালো। আর কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ ভালো। ভালো, হ্যাঁ। ক্যামেরাটা একটু জুম করে ধরো, যাতে যেন দুজনকে কোয়ালিটি ভাবে দেখা যায়। আচ্ছা, তবে আপনার এখানে কি কি সামানপত্র পাওয়া যাচ্ছে? আছে বিভিন্ন আইটেমে আছে। অনেক কিছু আছে, হ্যাঁ। তো ভাই আপনি এখানে কিরকম সুযোগ সুবিধা আপনি কিরকম দিচ্ছেন? কোন মানে আপনি মানে কিভাবে জিনিস সাপ্লাই দিচ্ছেন আপনি? দিতেছে নগদ চাইলে নগদ, বাকি চাইলে বাকি, বাকি কিস্তি চাইলে চাইলে বাকি কিস্তি, দিচ্ছেন। যে যেভাবে সুবিধা। আচ্ছা, তাহলে আপনার মানে আপনার দোকানে কিরকম সামান পাচ্ছে? আমরা একটু ভিতরে যাইতে পারি? দেখতে পারো, ভিতরে দেখো, ভিতরে দেখার অপেক্ষা আছে। একটু দেখেন। এই যে আপনার দেখুন এখানে মানে অনেক সামান, অনেক কিছু আছে। আপনি একটু ভালো করে দেখেন। তবে আপনি এখানে মানে এগুলো কি কিস্তে বাবদ মানে ফ্রিজ আছে, নগদে দিচ্ছেন? ফ্রিজ আছে, এলইডি টিভি আছে, এখানে। তারপরে মোহাম্মদের ওয়ার্ড্রোব আছে, র‍্যাক আছে, মানে ভ্যারাইটিস তো ভ্যারাইটিস সব আইটেমই আছে আর কি। স্পিকার থেকে মানে সিলিং ফ্যান থেকে, সবকিছু পাওয়া যাচ্ছে। তারপরে কাঁচের চুলা আছে, চার্জার ফ্যান আছে, প্রেসার কুকার আছে, রাইস কুকার আছে, ব্লেন্ডার মেশিন আছে, তারপরে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, রাউটার আছে, বাটন মোবাইল আছে, মেমোরি আছে, আপনি একটু ওই মোবাইলে হেডফোন চার্জার, সব আইটেমে আছে। একটু দেখেন। দেখেন, একটু সুন্দর করে দেখেন। আচ্ছা যাই হোক ভাইয়া, তাহলে আপনি এগুলা আপনি মূলত নগদ টাকাও দিচ্ছেন, আবার কিস্তিতেও দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনি এদিকে একটু দেখেন, ভাইকে একটু দেখেন। আচ্ছা যাই হোক, সব আইটেম, প্রেসার কুকার, রাইস কুকার, সবকিছুই আছে। সবকিছু আছে। এদিকে একটু দেখেন। তাহলে যাই হোক, আপনার এখানে আপনি অনেক প্রকারের সামানপাত্রী আর কি মনে করেন যে কিস্তিতেও দিচ্ছেন, যারা নগদ ক্যাশ পেমেন্ট করছে তাদেরকে নগদ ক্যাশ পেমেন্টও দিয়ে দিচ্ছেন, তাই তো? তাহলে আপনার এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, তাই তো? তো যাই হোক আপনারা সবাই মানে আপনাদের যে কোনো সামান। আচ্ছা, আপনার এই দোকানটা বাদে অন্য কোনো দোকান আছে আপনার? দোকান আরো দুইটা আছে। আচ্ছা, কোন কোন জায়গা আছে একটু বলে দেবেন? একটা আছে পিছনে আছে শাকিল এন্টারপ্রাইজ, একের নামে দোকান। আরেকটা আছে পকেট গেট সেনাবাহিনী কল্যাণ মার্কেট, এখানে আছে। ওইখানেও শাকিল এন্টারপ্রাইজ নামে আছে। আচ্ছা, দোকান তিনটা, টোটাল দোকান হইলো তিনটা। একটা হইলো নাসিরের গ্রুপের মাল তুলছি, পিছনে এন মোহাম্মদের মাল, আকিজের মাল, সব মাল আছে। ওয়ার্ড্রপ, র‍্যাক, এমনকি কুকারেজ আইটেম সবকিছু আর কি দুই দোকানে আছে। এটা তো আছে টুকটাক ভ্যারাইটিস আর কি। আচ্ছা যাই হোক, মানে আপনার তিনটা দোকান মিলে আর কি আপনি সবকিছু সামানপত্র আর কি কম বেশি তুলছেন আর কি। তো যাই হোক আপনারা এখানে শাকিল এন্টারপ্রাইজ যাই হোক বড় ভাইয়ের দোকানে অনেক কিছু সামান পাবেন, ঠিক আছে? তো মূলত আপনারা এখানে উনি অনেক প্রকারের জিনিসপত্র দিচ্ছে। যাই হোক আপনারা এখানে আসবেন, এখানে অনেক প্রকারের জিনিস পাবেন, আপনারা কিস্তি বাবদও পাবেন এবং অনেক সুযোগ সুবিধা দিচ্ছে উনি, ঠিক আছে? তো ওনার মূলত দোকান হলো তিনটা। একটা হলো আমাদের পকেট গেট থেকে একটু পশ্চিম সাইডের ভিতরে, ঠিক আছে? আর একটা পকেট গেটের এই দক্ষিণ সাইডে আছে, এই সেনাবাহিনী ক্যাম্পের সাইডেই আছে আর কি। তো আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন। তো উনি এখানে অনেক প্রকারের জিনিসপত্র, যেমন দেখেন আপনার এই যে বক্স, তারপরে আপনার মনে করেন যে রাইস কুকার, ব্লেন্ডার, তারপরে মানে অনেক প্রকারের জিনিসপত্র উনি দিচ্ছে। এখানে অনেক কিছুই আছে। তো আপনারা দেখেন মানে উনি অনেক ভালো ভালো মানের জিনিস দিচ্ছে। তো আপনারা অবশ্যই চাইলে আপনারা যদি চান যে কিস্তি দিয়ে নেবেন তো কিস্তি দিয়েও নিতে পারেন। অবশ্যই আপনারা যদি মানে নগদ ক্যাশ পেমেন্ট করে নিতে চান অবশ্যই আপনারা পারবেন। ওনার কাছে অনেক প্রকারের জিনিস আছে। তো আচ্ছা ভাইয়া, আমি শুনলাম যে আপনি নাকি কিস্তিতে আর কি টাচ ফোন আর কি দিচ্ছেন, এটা কি? এই যে একটু দেখেন তো আপনি, এই যে দেখেন মানে ওখানে যেগুলা দেখতেছেন ওগুলা মানে উনি সবগুলো আর কি কিস্তিতে সবকিছু ফোন আর কি দিয়ে দিছে। যারা নগদ টাকায় দিতে যাচ্ছে তারা নগদ টাকায় দিচ্ছে আর কি, যারা কিস্তি বাবদ নিচ্ছে তারা কিস্তি বাবদ। আচ্ছা ভাই, তাহলে আপনার এখানে কিস্তি বাবদ যদি আপনার মানে ফোনটা যদি নেওয়া হয়, হ্যাঁ, তাহলে আপনি এটা মানে কি কি দিয়ে আর কি, বা কিরকম জামিনদার বা কি দিলে আপনি মানে ফোনটা দিচ্ছেন আর কি একটু বলবেন? স্মার্ট কার্ড জমা দিতে হবে, একজন রেফারেন্স থাকতে হবে, ঠিক আছে? আর স্মার্ট কার্ড জমা দিবে, বক্স রেখে দিব, টাকা দেওয়া শেষ। আমি স্মার্ট কার্ড ফেরত দিয়ে দিই, বক্স দিয়ে দিই। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক লোক ভাইগা যায়, দেখা গেছে থানায় জিডি করালায়। আমার নিজস্ব লোক আছে যেটা ওইটা আমি করতে পারতেছি, ঠিক আছে? কিন্তু ভাইগা যায় 50,000 টাকা জিডি, আর বক্স আমি রেখে দিই। যদি টাকা দিয়ে দেয় তাহলে আমি
প্রসেস দিয়ে দিয়ে আইডি কার্ড দিয়ে দেয়। যদি টাকা না দেয় তাহলে আমি জিডি করে দেব। ও মানে বুঝতে পারছি, মানে উনি বলতে চাচ্ছে যে ওনার কাছে যদি মানে কিস্তি বাবদ যদি কোনো আপনারা যদি ফোন নিতে চান, এটা স্বাভাবিক, এটা সবাই বলবে। কারণ একটা ফোন আপনি কাউকে একটা যদি একটা দামি জিনিসও দিতে যান তাহলে অবশ্যই আপনি বলবেন যে তার একটা না একটা কোনো একটা আমার একটা মানে জামিনদার রাখতেই হবে। তো যাই হোক, ভাই একটা সুন্দর একটা পরিবেশ করছে, উনি কিস্তি বাবদ ফোন দিচ্ছে, আপনারা অনেক কিছু পাবেন এখানে। আর ফোনের ব্যাপারটা হলো উনি যদি কিস্তি বাবদ ফোনটা দিয়ে দেয় তাহলে উনি যে ফোনটা নিবে তার স্মার্ট কার্ডটা রাখবে, স্মার্ট কার্ডের ফটোকপি রাখবে, আর আর যে থাকবে সাথে তার একটা জামিনদারের একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে উনি মূলত। তো যাই হোক, এগুলা ক্যাটাগরি, এগুলা বেশি বড় কথা না, যারা কথায় কাজে মিল করে তাদের সাথে ওনার কোনো মানে ঝামেলা হয় না, আর ঝামেলা আজ পর্যন্ত আমরা দেখিনি বা হয়েছে। ঠিক আছে, যাই হোক, আপনারা এই ভাইয়ের দোকানে আসবেন, ওনার দোকানে অনেক সামান পাবেন আপনারা। ঠিক আছে, তো ওনার দোকানে অনেক সুন্দর সুন্দর সামান আপনারা কম দামে পাবেন। আসবেন, আপনারা এখানে আসবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।